একটা ব্যবসা শুরু করেছে। এ বি এর থেকে 500 টাকা বেশি এবং বি সি এর থেকে 300 টাকা বেশি ব্যবসায় দিচ্ছে। যদি বছর শেষে 1410 টাকা লাভ হয় তাহলে অ্যাকচুয়ালি এ কত টাকা পাবে। ঠিক আছে, এই অঙ্কটা করতে দিয়েছি। তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, এখানে এ বি সি তিনজন ছিল, তাই না? লক্ষ্য করো, এ ছিল, বি ছিল, সি ছিল। তো এরা কিছু কিছু টাকা দিয়েছে, একজনের সঙ্গে আরেকজনের রিলেশনটা আমাকে বলেছে। এর সঙ্গে বি এর বলেছে, বি এর সঙ্গে সি এর বলেছে। সি হচ্ছে সবচেয়ে ছোট ভাবতে পারো। তাহলে ধরে নাও সি দিয়েছিল পি টাকা, তাহলে বি কত দিয়েছে তার থেকে 300 বেশি, তাহলে বি দিয়েছে পি প্লাস 300। আচ্ছা, এ কত দিয়েছে? এ তারও থেকে, অর্থাৎ বি এর থেকে 500 বেশি। বি কত দিয়েছে? পি প্লাস 300। তাহলে এ কত দিয়েছে? আরও 500 বেশি, মানে পি প্লাস 800 কিনা বলো, 300 500 যোগ করলে 800 হয়। এই তিনজনে 3টে টাকা দিয়েছে। ওকে, তো এই 3টে টাকার মিলিয়ে তাদের মোট উঠেছে 4700 টাকা। তাহলে আমি বলতেই পারি পি প্লাস 800 এর জন্য, বি এর জন্য পি প্লাস 300, সি এর জন্য পি, এই 3টে টাকা মিলিয়ে মোট 4700 টাকা উঠেছে। তো দেখো যদি যোগ করি, এখানে পাবো 3p প্লাস 8 আর 3 1100 সমান হচ্ছে 4700। তাহলে 3p কত? 3p হচ্ছে 1100 বিয়োগ করবো, 4700 থেকে 1100 বিয়োগ 6 3 3600। তাহলে আমি যদি বলি পি কত? 1200। পি যদি 1200 হয় তাহলে এ কত দিয়েছে? 1200 প্লাস 800 মানে 2000। বি কত দিয়েছে? 1200 প্লাস 300 1500। সি কত দিয়েছে? শুধু পি মানে 1200। তাহলে অনুপাতটা আমি এখান থেকে পেয়ে যাব, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল আউট করো। ওকে, তাহলে দেখো পাচ্ছ কত? 20:15:12। ওকে, এরপর আমাকে বলেছে এ কত টাকা পাবে। তাহলে এখান থেকে যদি আমাদেরকে ওই বার করতে হয় যে এ কত টাকা পাবে, তাহলে মোট কত লাভ হয়েছে? 1410। তার মধ্যে এ কত পাবে? ওপরে নেবো 20 আর নিচে নেবো এই 3টে যোগ। দেখো যোগ করো, 20 প্লাস 15 35, 35 আর 12 47। তাহলে 47 দিয়ে কাটো, 47 7 3 21 3 30, 30 ইন্টু 20 মানে হচ্ছে 600 টাকা। এ পাবে 600 টাকা। তো এখন তোমার মনে হতে পারে স্যার এই অঙ্কটা কি আর একটু ছোটো করে করার উপায় নেই? আছে, আছে, অবশ্যই আছে। তুমি একটা জিনিস দেখো, সি যে টাকাটা পেয়েছে, মনে রাখবে বি পেয়েছে তার থেকে 300 টাকা বেশি, এ পেয়েছে তারও থেকে 500 মানে 800 টাকা বেশি। তো প্রথমেই করবে কি, 800 আর 300 মিলিয়ে যেটা হচ্ছে সেটা মোট টাকার থেকে বিয়োগ করবে। 800 আর 300 বিয়োগ করলে কত হয়? 800 আর 300 যদি আমি টোটাল করি তাহলে 1100 পাবে। 47 থেকে 1100 বাদ দাও 3600। এই 3600 টাকে 3টে সমান ভাগ করো, তাহলে পাবে 1200 করে। ব্যাস পেয়ে গেলাম। তাহলে একবার 1200 সঙ্গে 800 যোগ করো 2000, 1200 সঙ্গে 300 যোগ করো 1500, আর একটা 1200। ব্যাস এই তো অনুপাত পেয়ে গেলাম। এটা করবার জন্য মৌখিক ক্যালকুলেশনই যথেষ্ট। ওকে, পরের অঙ্কটা আমরা চলে আসবো। শঙ্কর বলছো স্যার কখন ক্লাস হবে সেটা বলে দিলে খুব ভালো হয়। আমি বলে নিই, তোমাদের প্রত্যেক দিন 4:30 থেকে আমার ক্লাস থাকে। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিডে 4:30 থাকে। বিশেষ করে মিসলেনিয়াস আগে অবধি তো আমরা প্রত্যেক দিন ক্লাস দেবো, আমি তো দেবোই। ঠিক আছে, হ্যাঁ জিআই নেই, ঠিক। অ্যাকচুয়ালি ওটা টেকনিক্যাল একটু ফল্ট ছিল, যার জন্য জিআই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কোয়ান্টিটিভই তো করাচ্ছি, ঠিক না? ওকে, অর্ণব বুঝতে পারলে, জিআই তো নেই আমি জানি খুব ভালো করি। তো দেখো ওই জন্য কোয়ান্টিটিভই করাচ্ছি, ওটা একটু টেকনিক্যালি ফল্ট ছিল। ওকে, তো দেখো কি বলছে, এক দোকানদার ভুল পরিমাপ যন্ত্রে যখন দ্রব্য কেনেন তখন 1100 গ্রাম ওজন 1000 বলে দেখিয়ে কিনছে, আবার যখন বিক্রি করছে তখন আবার 1000টার ওজন 1100 গ্রাম দেখাচ্ছে। তাহলে যখন বিক্রি করছে তার শতকরা কত লাভ হচ্ছে? একটা জিনিস দেখো, এটা সেই শাঁখের করাতের মতো, গেলেও কাটছে, মানে যখন কিনছে তখনও লাভ করছে, আবার ফিরে আসছে যখন তখনও কাটছে, মানে অ্যাকচুয়ালি যখন বিক্রি করছে তখনও লাভ করছে। কত পার্সেন্ট লাভ করছে? প্রথমটা দেখো, সে কিন্তু নিচ্ছে 1100 গ্রাম, কিন্তু যার কাছে নিচ্ছে সেই যেন আমি 1000 গ্রাম দিচ্ছি, মানে সে কিন্তু 100 গ্রাম বেশি প্রফিট করছে। 100 গ্রাম বেশি প্রফিট করছে আউট অফ 1000-এ। তাহলে 100তে কত? তাহলে আমি দেখতে পাচ্ছি 10% লাভ। প্রথমে যখন কিনছে তখন 10% লাভ, যখন বিক্রি করছে তখন আবার 1000টা 1100তে বিক্রি করছে। তাহলে এখানেও দেখো 10% লাভ কিনা, কারণ 100 টাকা লাভ করছে, 100 টাকা লাভ করছে আউট অফ 1000, 100তে কত গুণ করলে দেখো 10%। তাহলে যাওয়ার সময় 10% লাভ, ফেরার সময় 10% লাভ। তো এখান থেকে যদি আমরা সার্বিক লাভ বার করতে হয় তাহলে আমরা কী করি? আমরা এই ফরম্যাটটা খুব লাগিয়ে দিই, এ প্লাস বি প্লাস এবি বাই
100, ঠিক কিনা? এটা লাগিয়ে দিলে আমি টোটাল লাভ পেয়ে যাবো। এ কত? 10% লাভ। বি কত? 10% লাভ। বসিয়ে দিচ্ছি, এ হলো 10, বিও হলো 10, প্লাস এখানেও এ 10, বি 10 ডিভাইড বাই 100। শূন্যগুলো কেটে দাও, তাহলে দেখো কত হচ্ছে? 10 10 20 প্লাস 1, মানে টোটাল 21% প্রফিট হচ্ছে কিনা বলো। এটাকে করা আবার একটা উপায় আছে, আমি আরেকটা দ্বিতীয় উপায় দেখিয়ে দিচ্ছি। দেখো, এভাবেও ভাবতে পারো। কেন এইভাবে ভাবতে পারো? কারণ এই সংযুক্ত ফর্মুলাটা তোমরা লাগাও, ঠিক আছে, এটা দুটোর জন্য ঠিক আছে, কিন্তু যখন এই দুইয়ের বেশি 3টে হয়ে যায় তখন কিন্তু এটাকে দুবার লাগাতে হয়, সময় যায়। আমি যে উপায়টা দেখাচ্ছি দেখো, 10% লাভ দুবার। প্রথমবার 10% লাভ মানে কি? 100 টাকারটা বিক্রি করছে 110-এ, তারপরে 10% লাভ মানে কি? 100 টাকারটা বিক্রি করছে আবার 110-এ। এই দুটো গুণ করে দাও, একের পেছনে 4টা শূন্য হবে, এই দুটো গুণ করো, 11 11 121, ডবল শূন্য, শূন্য শূন্য কাটো, এখানে শূন্য শূন্য কাটো, তাহলে আলটিমেটলি 100 টাকার জিনিসটাতে তুমি 121 পাচ্ছ। বলো কত টাকা বেশি পাচ্ছ? দেখো আমি এখানে দেখতে পাচ্ছি 21 টাকা বেশি পাচ্ছি। তাহলে এই যে 21 টাকা বেশি পাচ্ছি, প্রফিটও 21%। কেন পার্সেন্ট? কারণ এখানে দেখো 100ই আছে, আর আমাদের শতকরা হিসাব তো 100-র উপরই নির্ণীত হয়, তাই না? তাহলে এটা হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে 21%। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। সুমন এবং অর্ণব দেখে নাও, ঠিক আছে? আশা করি সবার। পরের অঙ্কটা আমরা চলে আসবো। ওকে, দেখো নেক্সট প্রবলেমটা কি দিয়েছে। নেক্সট প্রবলেমটা বোট এবং স্ট্রিমের উপরে কি বলেছে? বলছে এক ব্যক্তি স্থির জলে 3 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। যদি স্রোতের গতি 2 কিলোমিটার পার আওয়ার হয়, তবে এই ব্যক্তি 10 কিলোমিটার স্রোতের বিরুদ্ধে গিয়ে ফিরে আসতে মোট কত সময় নেবে? তো বলো, এখানের যে নৌকার বেগ এবং স্রোতের বেগ আমার দেওয়া আছে। নৌকার বেগ কত? 3, স্রোতের বেগ কত? 2। তাহলে আমি যদি বলি অনুকূলে বেগ কত, তুমি বলবে স্যার নৌকার আর স্রোতের বেগের যোগ মানে 5। আর যদি বলি প্রতিকূলে বেগ কত, তাহলে বলবে নৌকার স্রোতের বেগ বিয়োগ মানে 1। তো কী করছে এক ভদ্রলোক, সে 10 কিলোমিটার যাচ্ছে আবার 10 কিলোমিটার ফিরছে, একটা প্রতিকূলে যাচ্ছে একটা অনুকূলে ফিরছে। তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু সে 10 কিলোমিটারই যাচ্ছে, তাই না? যাওয়ার সময় 10, আসার সময় 10। ওকে, দুটো ক্ষেত্রে কিন্তু সে 10 কিলোমিটারই দেখো যাচ্ছে। যখন যাচ্ছে তখন কিন্তু প্রতিকূল ছিল, প্রতিকূলে বেগ কত? 1, তাহলে আমি 1 দিয়ে ভাগ করব, ঠিক কিনা? আর অনুকূলে বেগ কত? 5, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব, ঠিক না? কারণ আমরা জানি সময় বার করতে হলে, সময় যদি বার করতে হয় তাহলে কী করতে হয়? দূরত্ব বাই বেগ। তাই করেছি। তাহলে যাওয়ার সময় সময় লাগবে এত ঘন্টা, ফেরার সময় সময় লাগবে এত ঘন্টা, দুটো যোগ করবে, তাহলে 10, 5 2 10, টোটাল সময় লাগবে 12 আওয়ার বা 12 ঘন্টা। মানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি। দারুণ, অনেকেই খুব সুন্দর উত্তর করেছো, শ্রাবণী, সুমন, খুব সুন্দর। পরের অঙ্কটা দেখে নেব, এটা আবার একটা এজ রিলেটেড অঙ্ক। এখানে কি বলা হয়েছে দেখো, বলছে সোনিয়া ও নিত্যর বয়সের অনুপাত 9:5। 8 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:9। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? ঠিক, তাহলে দেখো সোনিয়া এবং নিত্য দুই ব্যক্তি ছিল, সোনিয়া এবং নিত্য, তাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 9:5। ওকে, 8 বছর পরে মানে আফটার 8 ইয়ার্স তাদের বয়সের অনুপাত, দেখো আফটার 8 ইয়ার্স বলছে আমাদের বয়সের অনুপাত হচ্ছে 13:9। তো তাদের বয়সের পার্থক্য কত? এই অঙ্কটাতে একটা খুব সুবিধা করে দিয়েছে তোমাকে। দেখো 9 থেকে 13 4 রেশিও বেড়েছে, 5 থেকে 9 এটাও কিন্তু 4 রেশিও বেড়েছে। তাহলে অঙ্কের হিসাব কিন্তু সোজা হয়ে গেল। এই 4 রেশিওটা কেন বেড়েছে? কারণ তুমি 8 বছর এগিয়ে গেছো, কারণ তুমি 8 বছর এগিয়ে গেছো। তাহলে 4 রেশিওর ভ্যালু হচ্ছে 8, 1 রেশিও কত? 2। ওকে, এখন বলেছে বয়সের তফাৎ। দেখো এই দুটোরও তফাৎ হচ্ছে 4 রেশিও, 9 থেকে 5 বাদ দাও, এই দুটোর তফাৎ দেখো তাহলে সে একই পাওয়ার কথা, 13 থেকে 9 বাদ দাও 4, তাহলে ওদের বয়সের অন্তর হচ্ছে 4 রেশিও। আর 4 রেশিওর মান নেই তো 8, ঠিক না? 4 রেশিওর ভ্যালু কত? 8। তাহলে ওদের বয়সের তফাৎ কত? 8 বছর। মানে অপশান ডি হয়ে যাবে অঙ্কটা প্রপার অ্যান্সার। ঠিক আছে, অর্ণব দেখে নাও, ওটা 8 হবে, তোমার দ্বিতীয় উত্তরটা ঠিক আছে। ওকে, আশা করি ক্লিয়ার সবার। ঠিক, দেখো তোমাদেরকে একটা কথা বলে নিই, আনএকাডেমি WBPSCর জন্য
ক্লাস সেকশনে আমি একজন রেগুলার টিচার এবং প্রত্যেক দিন রাত্রিবেলা 9:30 থেকে আমার ক্লাস থাকে। কিছু স্পেশাল ক্লাসও আমার থাকে, প্রত্যেক দিন 9:30 থেকে 11টা পর্যন্ত আমার ক্লাস থাকে। ঠিক আছে, তো তোমরা যারা বিশেষ করে টেটের প্রিপারেশন নিচ্ছ কিংবা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার বেশ কিছু নতুন কোর্স এই মাসেও চলছে, আগামী মাসেও বেশ কিছু নতুন কোর্স শুরু হচ্ছে এই পরীক্ষাগুলোকে, বিভিন্ন পরীক্ষাগুলোকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাকে অ্যাড্রেস করতে। তো তোমাদেরকে বলবো খুব বেশি দেরি না করে তোমরা ক্লাস কোর্সে জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার সময় এই কোডটাকে অবশ্যই ইউজ করো, শুভ্র লাইভ, তাহলে একটা 10% ডিসকাউন্ট কিন্তু ইনস্ট্যান্ট পাবে। ঠিক আছে, 10% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পাবে। একটু বাইরে দাঁড়াও। ঠিক আছে, তো এই কোডটাকে তোমরা কিন্তু অবশ্যই ইউজ করো, শুভ্র লাইভ। ঠিক আছে, এবং তোমাদেরকে আর একটা কথা বলে দিই, স্পেশাল ক্লাস আনএকাডেমিতে তোমরা জানো ফ্রি স্পেশাল ক্লাস দেওয়া হয়। আমি এখন রেগুলার তোমাদের ফ্রি স্পেশাল ক্লাস দিচ্ছি, কারণ মিসলেনিয়াস এক্সামটা খুব সত্তর আছে তোমাদের। ঠিক আছে, তো আজকেও একটা স্পেশাল ক্লাস আছে সন্ধ্যাবেলা 7টার থেকে, পারলে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো এবং সেখানেও বেশ কিছু অঙ্ক কিন্তু কনসেপ্ট সহ ট্রিক সহ তোমাদেরকে করাবো। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি কেন আনএকাডেমিতে জয়েন করবে। দেখো, তোমরা আনএকাডেমিতে জয়েন করার পেছনে অনেক উদ্দেশ্য আছে। লক্ষ্য করে দেখো যে টপ এডুকেটররা তোমাদেরকে কিন্তু জ্ঞান বিতরণ করছে। এই দেখো, এই বিভিন্ন টিচার তোমাদের জন্য আছে, ঠিক কিনা? এই দেখো আমিও আছি এখানে, দেখতে পাচ্ছ আশা করি। ঠিক, এবং প্রত্যেক দিন ক্লাস থাকে, বিভিন্ন টপিক, তোমরা যে যে টপিক যে পরীক্ষায় দিচ্ছ তার জন্য যে সমস্ত টপিক দরকার দেখো সমস্ত টপিক কিন্তু এখানে পাবে। ওকে, তারপরে দেখো টপিকের পাশাপাশি আপকামিং যে ব্যাচগুলো সেগুলো তো বিভিন্ন রকম ব্যাচ আছেই, এর সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাচ কোর্স, মানে তোমরা জানো বেশ কিছু টপিক আছে যেগুলো টাফ, সেগুলোকে ব্যাচ কোর্সের মাধ্যমে করা হয়। ঠিক আছে, এবং বেশ কিছু টপিক আছে যেগুলো ধরো 2-3 জন টিচার পড়ার পরে সেই জায়গাটা সুবিধাজনক হবে, তার জন্য ব্যাচ কোর্সও তোমাদের করা হয়। এর পাশাপাশি থাকে হচ্ছে টেস্ট সিরিজ। পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হবে, অর্থাৎ মক টেস্ট দিতে হবে, তবেই সেই জায়গাটা তোমাদের কভার হবে। ওকে, তো টেস্ট সিরিজও এর পাশাপাশি তোমরা পাচ্ছ। তাহলে দেখো, তোমরা শিক্ষকের কাছ থেকে এডুকেশন টোটালি পাচ্ছ, কুইজের প্রশ্ন পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেক 3 দিন অন্তর একদিন করে ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, প্র্যাকটিস সেশন থাকছে, টেস্ট সিরিজ থাকছে। ফলে তোমরা যে যাই প্রিপারেশন নিচ্ছ এবং কোচিংয়ের কথা ভাবছো তারা অবশ্যই খুব সত্তর জয়েন হয়ে যাও। এবং দেখো, তোমরা 3 মাসের জন্য সাবস্ক্রিপশন নিতে পারো, 6 মাসের জন্য নিতে পারো, 12 মাসের জন্য নিতে পারো, 24 মাসের জন্য নিতে পারো। কিন্তু 3 মাসে করলে তোমাদের যেটা টোটাল অ্যামাউন্ট পড়বে তার তুলনায় 6 মাসে একটু কম পড়বে হিসেবে, 1 বছর নিলে আরও কম পড়বে, আর যদি 2 বছর নাও তাহলে টোটাল কম পড়বে। দেখো, 1 বছরের জন্য যদি ভাবো 7,000 দেখাচ্ছে, এটা 10% ডিসকাউন্ট, শুভ্র লাইভ কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট হয়ে 6,300 পাবে। তার মানে তুমি ভাবতে পারো মান্থলি 500 টাকায় সমস্ত ক্লাস। আবার এটাতে দেখো মোটামুটি 8,000 টাকা পড়ছে। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করো, অবশ্যই জয়েন হয়ে যেতে। তোমরা বিভিন্ন ক্লাসের ফিডব্যাকগুলো দেখে নিতে পারো, যে যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের ফিডব্যাকগুলো একটু দেখাই। ঠিক আছে, দেখো, দেখতে পাচ্ছ এখানে একজন লিখেছে ম্যাথ করতে দারুণ লাগে স্যার, ইয়োর টিচিং স্টাইল ইজ বেস্ট। ঠিক না? আরও দেখো, আউটস্ট্যান্ডিং ক্লাস, খুব ভালো লাগলো স্যার, অ্যালজেব্রা নিয়ে আসবেন, যার জন্য এই মাসে অ্যালজেব্রা করাচ্ছি আমি। এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ স্যার, কারণ তোমাদের রেলে অ্যালজেব্রা আছে। এটা একটা দেখো নাইস ক্লাস অ্যান্ড এ গুড জব, অ্যামেজিং টিচিং স্টাইল, মেনি মেনি থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার, ইউ আর রিয়েলি অসম স্যার। বুঝতেই পারছো খুব সুন্দর ক্লাস হয়। তো তোমাদেরকে বলবো অবশ্যই এসো, জয়েন হোক। আশা করছি তোমাদের অনেকের সাথে ক্লাস করছে দেখা হবে। টাটা। তাহলে আমি ক্লাসটা এখানে অফ করছি।